গত মাসের 24 তারিখে চায়না মার্কেটে রিলিজ করেছিল অপো ফাইন্ড X8 সিরিজের দুইটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপো ফাইন্ড X8 এবং ফাইন্ড X8 প্রো। তো চায়নার পর এবার গ্লোবাল মার্কেটেও ফাইন্ড X8 সিরিজের দুইটা স্মার্টফোন এই মাসের 21 তারিখে অর্থাৎ 21শে নভেম্বর লঞ্চ করবে অপো, যেটা তারা অফিসিয়ালি অ্যানাউন্স করছে। সো দাম নিয়ে কথা বলার আগে এই দুটো ফোনের কনফিগারেশনে কী কী থাকছে চলেন সেটা নিয়ে আগে জেনে আসি। বক্স কন্টেন্ট হিসেবে মোটামুটি দুটো ফোনে সেম টাইপের জিনিসপত্র পাবেন, যেহেতু এটা চাইনিজ ভেরিয়েন্ট সো চাইনিজ ল্যাঙ্গুয়েজে সব কিছু থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। যাই হোক, বক্স ওপেন করলে পাবেন আরও একটা বক্স যার মধ্যে থাকবে সিম এজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল, ট্রান্সপারেন্ট ব্যাক কভার, এরপর পাবেন ইউএসবি টাইপ A to টাইপ C কেবল এবং সর্বশেষ 80 ওয়াটের সুপার ভোগ চার্জার। ডিজাইনের প্রসঙ্গে আসলে ফাইন্ড X8 বক্সি টাইপের একটা ডিজাইন, আর ফাইন্ড X8 হলো কোয়াড কার্ভ ডিজাইন, মানে চারদিকেই কার্ভ। দুইটা ফোনের ব্যাকে গ্লাস ব্যবহার করা হয়েছে, দুটাই অ্যালুমিনিয়াম ফ্রেম। তবে সাইজের দিক থেকে ফাইন্ড X8 প্রো কিছুটা বড়, যার কারণে ওয়েটটাও একটু বেশি, 215 গ্রামের মতো। পোর্টস অ্যান্ড বাটনসের পজিশন দুটো ফোনে অবিকল একই রকম, দুটাতেই থাকছে অ্যালার্ট স্লাইডার বাটন এবং আইফোন 16 প্রো ম্যাক্সের মতো থাকছে বিশেষ একটা ক্যামেরা বাটন, যেটা শুধুমাত্র ফাইন্ড X8 প্রোতে পাবেন। তাছাড়া দুইটা ফোনের মধ্যে একটা না দুইটা আইপি রেটিং থাকছে, IP68 অ্যান্ড IP69। দ্যাট মিনস 1.5 মিটার পর্যন্ত পানির নিচে 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। তাছাড়া এই দুটো ফোনের ডিসপ্লেকে পরিবেশন করছে কর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস 2। এমনকি দুটো ফোনের ক্যামেরা মডিউল সেটাও কিন্তু সেম। সুতরাং যারা কম্প্যাক্ট বা হ্যান্ডি সাইজের ফোন পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে ফাইন্ড X8, আর যাদের কার্ভ ডিজাইন পছন্দ তাদের ক্ষেত্রে ফাইন্ড X8 প্রোটা। বাট যেটাই নেন না কেন দুটো ফোনের স্পেসের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নয়। যেমন দুইটা ফোনের মধ্যে ব্যবহার করা হয়েছে 3 ন্যানোমিটারের চিপসেট, ডাইমেনসিটি 9400, এবং প্রথমবারের মতো কোনো স্মার্টফোনের আন্তত স্কোর ছিল 30 লাখ প্লাস। মানে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল হলে এমন স্কোর পাওয়াটা সম্ভব। সহজ কথায় আইফোন 16 প্রো ম্যাক্সের মতোই কিন্তু পারফরমেন্স দিবে। অ্যানিমেশন, মাল্টিটাস্কিং, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচিং বা ইওটা অনেকটা আইফোন স্টাইলের। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্ট হিসেবে দেওয়া হয়েছে 12256, 16256, 12512, 16512 এবং 16 1 TB। এখানে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে UFS 4.0 এবং র্যাম হচ্ছে LPDDR5X। সফটওয়্যার দিক থেকে দুইটা ফোনে আপনারা সেম জিনিসটাই পাচ্ছেন, একদম লেটেস্ট ColorOS 15 অন টপ অফ অ্যান্ড্রয়েড 15। খুব যে বেশি পার্থক্য পাবেন অ্যান্ড্রয়েড 15-এ এমনটা ভাবার কোনো দরকার নাই। মানও কিছু নতুন জিনিস আপনারা এখানে দেখতে পাবেন, যেটা ব্যবহার করার সময় ভালো লাগবে। সেই সাথে AI বেশ কিছু ফিচার রয়েছে যেটা আপনার লাইফকে আরও বেশি সহজ করে দিবে, যেমন AI ইরেজার, AI এডিটর সহ আরও বেশ কিছু ফিচার। ক্যামেরা হিসাবে দুটো ফোনের রিয়ারে আছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর সনি LYT808, যার অ্যাপারচার f1.6 উইথ OIS। তারপর আছে একটা 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর স্যামসাং ZN5, যার অ্যাপারচার f2.0। এরপরেরটা 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স সনি LYT600 উইথ OIS, যেটা 3x পর্যন্ত জুম করতে পারে এবং 120x পর্যন্ত ডিজিটালি জুম করতে পারে। অ্যান্ড লাস্টলি ফাইন্ড X8 প্রোতে একটা ক্যামেরা বেশি পাবেন, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স সনি IMX858 উইথ OIS, যেটা 6x পর্যন্ত জুম করতে পারে। যদি সাইড বাই সাইড আইফোনের ক্যামেরার সাথে অপোর ক্যামেরা কম্পারিজন করেন সেক্ষেত্রে ফটো কোয়ালিটি অপোরটা আপনার কাছে ভালো লাগবে, ডিটেলসও আপনি ভালো পাবেন। এমনকি জুম করে ছবি তুললে সেক্ষেত্রে অপোরটাই আপনার কাছে বেশি ভালো লাগবে। আর ভিডিও করা যাবে সর্বোচ্চ 4K 60 FPS-এ। তাছাড়া সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের যে সেন্সরটা আছে সেটা দিয়ে আপ টু 4K 60 FPS-এ ভিডিও রেকর্ড করা যাবে। তারপর আসেন ফোনটার ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড চার্জিং নিয়ে। ফাইন্ড X8-এ আছে 5630 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি, আর ফাইন্ড X8 প্রোতে আছে 5910 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি। দুইটা ফোনে রয়েছে 80 ওয়াটের ওয়্যার্ড এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং ফ্যাসিলিটি। সুতরাং চার্জিংয়ের দিক থেকে দুইটা ফোনে আপনি ভালো সাপোর্ট পাচ্ছেন। এবার আসেন এই দুটো ফোনে ভালো লাগার যে জায়গাটা তা হলো এটার ডিসপ্লে। ফাইন্ড X8-এর সামনে আছে 6.59 ইঞ্চির একটা LTPO AMOLED ডিসপ্লে, যেটার রেজলিউশন হচ্ছে 1256x760 পিক্সেল। অন্যদিকে ফাইন্ড X8 প্রোর সামনে আছে 6.78 ইঞ্চির একটা LTPO AMOLED ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 1264x780 পিক্সেল। এছাড়া দুইটা ফোনে হাই রিফ্রেশ রেট 120 Hz, 1 বিলিয়ন কালার্স, ডলবি ভিশন, HDR10+, এবং টিপিক্যাল ব্রাইটনেস 800 নিটস, হাই ব্রাইটনেস মোড হচ্ছে 1600 নিটস এবং পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস। আর দুটোতেই থাকছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তার থেকেও বড় কথা এদের চিন এবং বেল এরিয়াটা একবার দেখুন, একেবারেই সিমেট্রিক্যাল, যেটা আইফোনকেও বিট করবে।
সবশেষে দাম নিয়ে বললে অপো ফাইন্ড X8 এর বেস ভেরিয়েন্টের দাম হচ্ছে 4199 ইউয়ান, যেটা $590, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে 70,000 টাকার আশেপাশে। আর অপো ফাইন্ড X8 প্রোর দাম রাখা হয়েছে 5299 ইউয়ান, যেটা $745, বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হবে 90,000 টাকার আশেপাশে। তো অপো ফাইন্ড X8 সিরিজ বাংলাদেশে অফিসিয়ালি আসার সম্ভাবনা খুবই কম, বাট বাংলাদেশের আনঅফিসিয়াল মার্কেটে ফাইন্ড X8 এবং ফাইন্ড X8 প্রো অল্প কিছুদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল অপো ফাইন্ড X8 সিরিজের এই দুটো স্মার্টফোনকে নিয়ে। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক অ্যান্ড 24।